তো বন্ধুরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়ার একটা বড়সড় রূপবদল আস্তে আস্তে ধীরে ধীরে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যেখানে হাড় কাঁপানো যে শীত, সেই শীতের আমেজটা আস্তে আস্তে কমতে আরম্ভ করে দিয়েছে। বর্তমানে পশ্চিমী ঝঞ্ঝার কারণে শীতের দাপটটা কিছুটা কমে গিয়েছে, তবে এই শীতের দাপট কি পুরোপুরিভাবে কি কমে যাবে, অর্থাৎ গরমের ভাব কি এখন থেকেই কি শুরু হয়ে গেল, নাকি আবারও ফের তৃতীয় দফায় আরও একবার শীত পড়তে চলেছে? সেটার ব্যাপারে আমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে আমি আপনাদের সঙ্গে আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তার সাথে সাথে আমি আপনাদের সঙ্গে এটাও আলোচনা করব যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা বর্তমানে তৈরি হচ্ছে এবং সেই বৃষ্টিপাতের ফলে কি কি হতে পারে, কোন কোন এলাকার ক্ষেত্রে বৃষ্টি হতে পারে, সেই ব্যাপারটাও আমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে ডিসকাস করতে চলেছি। তো আমরা সবার আগে চলে যাব তাপমাত্রা মোডে। তো তাপমাত্রা মোডে আমরা চলে এসেছি এবং তাপমাত্রা মোডে এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে আমরা একবারে চলে যাই একটুখানি ঘূর্ণাবর্তর দিকে চলে যাই, বায়ুর ঝাপটার দিকে চলে যাই। বায়ুর ঝাপটার দিকে গেলে আপনারা দেখতে পাবেন যে একখানা মোটামুটি কিন্তু শক্তিশালী ঘূর্ণাবর্ত রয়েছে। বঙ্গোপসাগর এই জায়গাটা কিন্তু একটা হালকা ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে। সেই ঘূর্ণাবর্তের কিন্তু দাপট অত বেশি নেই, যেটা আমি দেখার চেষ্টা করছিলাম, দেখা যাচ্ছিল তাই, কিন্তু আপাততভাবে ঘূর্ণাবর্তের তেমন কোনো দাপট নেই। তো চলে যাবো আমরা তাপমাত্রা মোডে। তাপমাত্রাটাই কিন্তু এই মুহূর্তে কিছুটা ইম্পর্টেন্ট একটা মোড রয়েছে এবং আমরা আগামী কালকের দিনের ক্ষেত্রে ভোর 4টের সময় দেখতে পাচ্ছেন যে ভোর 4টের সময় 14 ডিগ্রি কাছাকাছি কিন্তু তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। খুব ঠান্ডা নেই, ব্যাপক যে হাড় কাঁপানো শীত সেটা কিন্তু নেই। আমরা চলে যাবো শুক্রবার দিনকে ক্ষেত্রে এবং দেখতে পাচ্ছেন যে শুক্রবার দিনকে ক্ষেত্রেও কিন্তু তাপমাত্রা কিছুটা বেড়ে গিয়েছে, প্রায় 16 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা চলে গিয়েছে। পুরুলিয়ার দিকে 15 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা চলে গিয়েছে। বাংলাদেশের দিকে যদি আপনি তাকান, বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু ঢাকা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু 17 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে। এখানটাও কিন্তু 14 থেকে 15 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে। দার্জিলিং এর এলাকাগুলোর ক্ষেত্রে 8 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে। অর্থাৎ ধীরে ধীরে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে আরম্ভ করে দিয়েছে। এবার আমরা চলে যাবো শনিবার দিনের ক্ষেত্রে। তো দেখুন শনিবার দিনের ক্ষেত্রে চলে এসেছে এবং শনিবার দিনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 18 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা চলে যাচ্ছে। গরম ভাবটা কিন্তু বেশ ভালো মতন ভাবেই পড়তে চলেছে। রবিবার দিনকে চলে আসলাম। তো দেখুন বন্ধুরা, আমরা চলে আসলাম সামনের রবিবার 26 তারিখ দিনকে ক্ষেত্রে এবং 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিনকে বেশ ভালো কিন্তু হাড় কাঁপানো শীত পড়বে। অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া ক্ষেত্রে 10 থেকে 12 ডিগ্রি, কলকাতার দিকগুলোর ক্ষেত্রে 16 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু 14 থেকে 15 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকবে। রাজশাহীর দিকটা 11 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে। তো ধীরে ধীরে তাপমাত্রা কমছে। আপনারা দেখুন, যদি আমরা সোমবার দিনকে যাই, সোমবার দিনকে ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা আরো এক ধাক্কায় কমলো। 11 ডিগ্রি এবং 10 ডিগ্রি কাছাকাছি পুরুলিয়ার দিকে তাপমাত্রা এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে এবং আমরা মঙ্গলবার দিনকে চলে আসবো। দেখুন বন্ধুরা, মঙ্গলবার দিনের ক্ষেত্রেও কিন্তু ওই 11 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া ক্ষেত্রে। মুর্শিদাবাদের দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু প্রায় 10 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা চলে এসছে। তো যেটা বোঝা যাচ্ছে যে আরো একবার ঠান্ডা কিন্তু পড়তে চলেছে। এমন না যে ঠান্ডা চলে যাবে, ঠান্ডা আরো একবার কিন্তু দাপিয়ে বেড়াবে। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে বৃহস্পতিবার, সামনে বৃহস্পতিবার, তারপরে বৃহস্পতিবার দিনের ক্ষেত্রে তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে। শুক্রবার দিনের ক্ষেত্রে দেখুন বন্ধুরা, ভোরবেলার দিকে 21 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা চলে যাচ্ছে। বেশ ভালোই কিন্তু গরম গরম ভাবটা আরো একবার চলে আসছে। দেখুন আপনারা এখানটায় ফেব্রুয়ারি মাসের দিকে থেকে কিন্তু আস্তে আস্তে একটু একটু করে গরম গরম ভাবটা মনে হচ্ছে বাড়ছে। দেখুন বন্ধুরা, 28 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা যাচ্ছে, 29 ডিগ্রি তাপমাত্রা চলে যাচ্ছে। দিনের বেলার দিকে গরম ভাবটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। আমরা দেখব ফেব্রুয়ারি মাসের দিকে পরিস্থিতি কি হয়। তবে আমার মনে হচ্ছে যে আরো একবার ঠান্ডাটা পড়বে, তারপরে কিন্তু ঠান্ডার অর্থাৎ শীতের বিদায় হতে চলেছে। দেখুন আপনারা এখানটায় মানে এই মুহূর্তে তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে। প্রায় সর্বনিম্ন তাপমাত্রা ভোরবেলার দিকে 20 ডিগ্রির কাছাকাছি আসছে। 20 ডিগ্রির কম যে আসবে সেটা কিন্তু নেই। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানটায়, সেই যে 10 থেকে 11 ডিগ্রি তাপমাত্রা সেটা কিন্তু নেই। তো মোটামুটিভাবে কিন্তু বন্ধুরা গরমটা বাড়বে। ফেব্রুয়ারি মাসের পর থেকে কিন্তু দাপিয়ে গরমটা বাড়তে চলেছে, যেটা আমরা এই মুহূর্তে বুঝতে পারছি। এবং আপনারা সকলেই জানেন যে ফেব্রুয়ারির মাঝামাঝি কিংবা মার্চ মাসের শুরুর দিক থেকে কিন্তু গরমটা বেড়ে যায়।
তো এক্ষেত্রে জানুয়ারি মাসের দিকটা কিন্তু ঠান্ডা যে পড়তে চলেছে এটা আপনারা খুব ভালো করে দেখতে পাচ্ছেন। তবে ফেব্রুয়ারি মাসের প্রথম দিক থেকেই মনে হচ্ছে যে গরম ভাবটা বাড়তে পারে, অর্থাৎ গরমের ভাবটা কিন্তু আস্তে আস্তে বাড়তে আরম্ভ করে দেবে। দেখার বিষয় এটাই যে পরবর্তী সময়ে কি হয়। তবে বৃষ্টিপাতের ব্যাপারে আমরা একটুখানি বৃষ্টিপাতের পরিমাণ মোটেই একবারে যাব এবং বৃষ্টিপাতের পরিমাণ মোডে আমি আপনাদেরকে দেখাবো যে এই মুহূর্তে আগামী 8টা দিনের মধ্যে কোথায় কিরকম কি বৃষ্টিপাত হবে। আগামী 8টা দিনের মধ্যে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে বিশ্বরামপুর, সিলেট, মাদান, মৌলভীবাজার এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে মোটামুটিভাবে কিন্তু ভালো মতনই বৃষ্টিপাত হবে। ছটাকবাজার এছাড়াও চারখাই রয়েছে, জাকিগঞ্জ রয়েছে, বিশ্বরামপুর এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু মোটামুটিভাবে বেশ ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 14 থেকে 15 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ছটাকবাজার, বিশ্বরামপুর এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে। তার সাথে সাথে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কুমিল্লার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে এবং এর সাথে সাথে সিলেট লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া কিন্তু খুব বেশি এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত নেই। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিন্দুমাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কিন্তু তাছাড়া যদি আপনারা দেখেন ভারতবর্ষের অন্যান্য এলাকাগুলোর ক্ষেত্রে সেখানটা কিন্তু বৃষ্টিপাত চলতে থাকবে। তো আগামী কয়েকটা দিন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে এবং একখানা কিন্তু ট্রানজিশন হবে, অর্থাৎ শীত থেকে গরমের দিকে একটা ট্রানজিশন হওয়ার চান্স রয়েছে। তবে তার আগে বসন্তকাল, অর্থাৎ ফাল্গুন, চৈত্র, বসন্তকাল, তারপরে কিন্তু বৈশাখ মাসে তো গরমকাল পড়বে। তো চৈত্র মাস এখনো পর্যন্ত পড়েনি, তার আগে কিন্তু গরম গরম ভাবটা আস্তে আস্তে বাড়তে আরম্ভ করে দেবে এবং এই মুহূর্তে আমরা একেবারে নজর রাখবো। আমরা চলে যাব একবারে উপগ্রহ মোডে চলে আসলাম এই মুহূর্তে। তো উপগ্রহ মোডে আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু পুরোপুরিভাবে পরিষ্কারই আকাশ রয়েছে, বিন্দুমাত্র মেঘ টেঘের দেখা নেই, যেটা কিন্তু অনেকটাই ভালো সুখবর যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মেঘের দেখা মিলছে না। তবে কুয়াশার পরিস্থিতি কি রকম হতে পারে, তো আমরা চলে আসবো কুয়াশা মোডে। সকালবেলার দিকে আগামী কালকের দিনকে ক্ষেত্রে কি কুয়াশা লক্ষ্য করা যাবে? তো ভোরবেলার দিকে যদি আসি তো দেখুন বন্ধুরা, কুয়াশা কিন্তু রয়েছে, কুয়াশা বেশ ভালো মতন ভাবেই লক্ষ্য করা যাচ্ছে। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আগামী কালকের দিনকে ভালো মতনই কুয়াশা লক্ষ্য করা যাবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাঁকুড়া, আরামবাগ, বর্ধমান এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু কুয়াশা এবং জমা অবস্থা কিন্তু থাকবে। দুর্গাপুরের দিকগুলোর ক্ষেত্রে কিন্তু বেশ ভালো কুয়াশা থাকবে এবং এখানটাও আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি মুর্শিদাবাদ এলাকাগুলোর ক্ষেত্রেও বেশ ভালো কুয়াশা রয়েছে। নদীয়ার দিকগুলোর ক্ষেত্রেও কুয়াশা থাকবে। এছাড়া এখানটাও কিন্তু কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে, ভালো মতনই কুয়াশা রয়েছে। মেহেরপুর, রাজশাহী, কালাই, ময়মনসিংহ, সিলেট সহ রংপুর, গোটা উত্তরবঙ্গ জুড়ে কিন্তু ভয়ঙ্কর কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু ব্যাপক আকারে কুয়াশা আগামী কালকের দিনকের ক্ষেত্রে পড়তে চলেছে। কুয়াশা কিন্তু বেশ ভালো মতন ভাবে আগামী কালকের দিনকে ক্ষেত্রে লক্ষ্য করা যাবে, যেটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষদের জন্য একটা বড় খবর যে কুয়াশার পরিস্থিতি রয়েছে। তবে সকালবেলার দিকে এবং দিনের বেলার দিকে বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা, যে ঘন কুয়াশা সেটা কিন্তু আস্তে আস্তে কাটতে আরম্ভ করে দেবে। তো আজকের এই ভিডিওতে আমরা এইটুকুই আবহাওয়া সম্পর্কে লেটেস্ট আপডেট দিতে পারছি। পরবর্তী ভিডিওতে আমরা আরও একবার আপনাদের জন্য লেটেস্ট আপডেট নিয়ে আসবো। তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং কমেন্ট বক্সে আপনি আপনার জেলার নামটা অবশ্যই লিখতে ভুলবেন না।